আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের ভিডিওটা দেখতেই পারছো, আজকে সকালবেলা সবাই মিলে চা খেতে বসে পড়েছি। তো এখন থেকে আর কি ভিডিওটা শুরু করছি। তো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এত রৌদ্র দেখে না মনটা আর মানলো না, তো ছোটো ঘরের যে তোষকটা আছে সেটা আর কি বের করে দিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা আর কি। তো আশা করছি তোমাদের ভিডিওটা সম্পূর্ণটাই ভালো লাগবে, দেখতেই থাকো কোনো স্কিপ না করে। আর যে আমার নতুন বন্ধু হয়ে পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এইভাবেই থেকো, তোমাদের সাপোর্ট তো আমার অনেক অনেক দরকার। তো তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এভাবেই থেকে যেও। তো দেখতেই পারছো এখন এই যে রৌদ্র উঠেছে, ভাবলাম বসে থেকে কাজ নাই, চলো আজকে কাজগুলো করে নিই। এতদিন ধরে বৃষ্টি বৃষ্টি গেল, তো ভাবলাম কাজকর্মগুলো করে নিই। তো সবটাই কিন্তু তোমরা দেখতেই পারছো, এগুলা কিন্তু মানে একটা কী বলবো, হাজব্যান্ডেরই কাজ। যে আমি এত ভারী একটা তোষক নিয়ে আর কি বের করলাম। তো বরকে বললে হয়তো বর বের করে দিত, কিন্তু আমি এই যে সকালবেলা বর চলে গিয়েছে, তারপরে আমি দেখলাম, তারপরে ভাবলাম কি না আমি বের করে দিই, এত সুন্দর রোদ্র উঠেছে। তারপরে ওই যে বেড কভারটা যে ছিল সেটা ধুয়ে দিলাম। আর এদিকে এখন চোখের মধ্যে ড্রপ দিয়ে দিচ্ছি। এখন অনেকটাই ভালো আছি। আর তোমরাও অনেক অনেক দোয়া করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পারছো এখন ড্রপটা দিলাম, তো 6 বার দিতে হয় দিনে, তারপরে একটা আছে 4 বার। খুব অসুবিধা হয় জানো তো, কাজের চাপে চাপে না কখন দেই না দেই ভুলেই যাই। পরে আবার হাজবেন্ড এসে দিয়ে দেয়, আবার পরে চিল্লায় তুমি একটা কাজ করতে পারো না, নিজের খেয়ালটাও রাখতে পারো না। তো অনেক কথাও শুনতে হয়, কি বলবো, সংসারের চাপে সমস্ত কিছুই ভুলে যাই। এমন অনেক মহিলা আছি যারা নিজের খেয়াল রাখতে ভুলে যায় সংসারের চাপে আর কি। তো সেটাই হাজবেন্ডকে বলছি, দেখো বাদ দাও এগুলা খেয়াল রাখা, এখন অনেকটাই সুস্থ আছি আর কি। তো বললো দেখো তোমাকে যতদিন দিতে বলেছে তুমি দাও, তারপরে তোমাকে আবারও চেকআপে ডাকছে, তোমাকে সেটাও করতে হবে। তো আমি বলছি এখন একটু সুস্থ আছি, এখন আর ইচ্ছাও করে না দেওয়ার জন্য। জানো তো আমরা এরকমই হই সব মহিলারাই আর কি। তো এদিকে একটু চুলটার সিরাম লাগিয়ে নিচ্ছি। চুলটার অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছে, যত্ন নিতে পারছি না। বললাম না, নিজের যত্ন না মানে চোখটার যত্ন নিতে পারছি। হাজবেন্ডের অল্প ইনকামে আমি অনেকটাই আর কি নিজেকে যতটা পারি খুশি রাখার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই বলো তো ইনকামের মধ্যে কোনো ব্যাপার না। আর ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি তো রূপ নয় গুণ দিয়ে আর কি সংসারটাকে খুব সুন্দরভাবে আমি চালানোর চেষ্টা করি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো না আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও করার জন্য, জানো তো। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা ছোট্ট করে একটা লাইক করে দাও, কারণ কি বলো তো, তোমাদের একটা লাইকে আমাকে আরও একটা বন্ধুর কাছে সাহায্য করবে এই ভিডিওটা যাবার জন্য। তো আমি একটা সামান্য ছোট্ট ইউটিউব চ্যানেল খুলেছি, তো একটা লাইক দিয়ে দিলে আমার অনেকটাই আর কি ভালো হবে। তো তোমাদের কাছে একটা ছোট্ট জিনিস চেয়ে নিচ্ছি, যে একটা লাইক করে দাও। তো চুলগুলো কিন্তু প্রচণ্ড উঠছে, কারণ ওই যে বৃষ্টির জলে তো প্রচণ্ড কয়েকদিন ধরে মানে চুল ভেজা হচ্ছে। তো সেই জলের মধ্যে দিয়ে কিন্তু আবার প্রচণ্ড জল মানে বৃষ্টি মানে চুল উঠছে আর কি বৃষ্টির জলে। তারপরে দেখো এদিকে উনানটার অবস্থা তো প্রচণ্ড খারাপ, চোখটার জন্য তো মানে বলেছিল যে ধুলা বালি যেন না পড়ে রোদ্রুর ঝিলিকটা। তো কাজ তো সংসারের করতেই হবে, কিন্তু এই কাজটা আমি করি নাই নিজের ইচ্ছাকৃত, কারণ এটা ইচ্ছাকৃত না, এটা যদি করতে যাই আমার অনেক চোখে ধুলো বালি পড়বে, সেজন্য আর কি করি নাই। বেকারের নষ্ট হয়ে যাবে চোখটা, আবারও মানে যেটা যতটুকু ভালো হবার অতটুকু খারাপ হয়ে যাবে। আর হাজব্যান্ডও বলেছে যে ধুলাবালির কাজ একটু খুব কম করবা। তো ও কিন্তু মানে বলেছিল যে ও রান্নাবাড়ি করে দিয়ে তারপরে যাবে কাজে। তো আমি বললাম কি না না তুমি যাও। তো বুঝতেই পারছো যে আমাদের দিন আনা দিন খাওয়া সংসার, স্বামীর অল্প ইনকাম, কীভাবে বা কী হবে, সেজন্য বললাম কি না তুমি যাও, তোমার কাজ করো, আমি এদিকে আস্তে আস্তে করে নেব। তো এই যে একটু বুদ্ধি দিয়ে কী করলাম, আজকে সংসারে মানে রান্নার মতো কোনো কিছুই নাই। তো দেখলাম ডাল আছে আর আলু আছে, তো এগুলাই একটু ভাজি করে নেব। আর পরে আর কি বরকে বলি যে ডিম নিয়ে এসো, কারণ আমাদের এখানে না অল্প অল্প ফাটা ফাটা ডিমগুলো থাকে, সেই ডিমগুলো কিন্তু কী সুন্দর 4 টাকা করে বিক্রি হয়, তোমাদের তো দেখিয়েও দিয়েছিলাম একদিন আমি। তো সেই ডিমগুলোই বরকে বলেছি আনার জন্য, তো সেই ডিমগুলো নিয়ে আসবে। তো পরে একটা একটা করে সবাই মামলেট করে খাবো আর কি। আর এদিকে এখন ডালটা বসিয়ে দিলাম, আর আলুর ভাজিটাও কেটে দিলাম, রসুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, আর আলু দিয়ে দিব কুচকুচুনোর জন্য। আর এদিকে দেখো ওর অবস্থা খেলার মানে প্রতিটা দিন আমি এখানে রান্না করব, আরও সুন্দরভাবে এখানে মাটি মাটি করে খেলবে। তো বাচ্চাদের একটু হলেও মাটি লাগাটা ভালো, আমি যতটুকু জানি। তো সেজন্য ওকে রেখে দিয়েছি যে তুমি খেলো, তো স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দেবো আমার রান্নাবাড়ি হয়ে গেলে আর কি, ওকে খাইয়ে দাইয়ে।
আর ও জানো তো এখানে যে আমি রান্না করছি ও ঘুমানোর জন্য পাগল হয়ে গিয়েছে, কারণ ওর না ঘুম পেয়েছে, চোখগুলো ছোট ছোট হয়ে গিয়েছে। আর এই জায়গাটার পরিস্থিতিটা এতটাই খারাপ হয়েছে, আমাকে এরকম করে তো ভিডিও করতে ইচ্ছেও করছে না, কিন্তু কি করব, না করলেও হচ্ছে না, সেজন্য আর কি। তো দেখতেই পারছো আমি যে এখানে আজকে ভয়েস দিচ্ছি, মানে রান্নাঘরেই কিন্তু ভয়েসটা দিচ্ছি, ও ওখানে খেলছে গাড়ি নিয়ে। আজকে মানে দুপুরবেলা আর কি ভয়েসটা দিচ্ছি, তো রান্না বসিয়ে আর কি। এদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে, এদিকে দুই একটা আপুর ভিডিও দেখে নিলাম, এদিকে ভয়েসও দিচ্ছি। খুব মানে চাপ হয়ে যায় আর কি একা সংসারে সমস্ত কিছুটাই ম্যানেজ করা। এদিকে ভাত হয়ে গিয়েছে, ডালও হয়ে গিয়েছে, কয়েকটা পাঁপড় ছিল, তো ভাবলাম কি ভেজেই নেই, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। এই যে অল্প কয়েকটাই ছিল, তো সেগুলাই আর কি ভেজে নিচ্ছি। আর এদিকে আলু ভাজিটাও করে নেব। আজকে একদম সিম্পল একটা রান্না বান্না আর কি। তো যেটা আছে ওটা দিয়ে অনেক হ্যাপি আছি, ভালো আছি। তোমরা তো জানোই আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, এটাই বলবো। খালি একটু কমেন্ট করে বলেই এটাই আর বলবো, আর কোনো কিছু বলার নাই। তো এদিকে ভাজিটাও বসিয়ে দিলাম আর কি। তোমাদের কমেন্ট পেলে আমি অনেকটা মোটিভেট হই আর একটা নতুন ভিডিও দেওয়ার জন্য, জানো তো। তো উনুনটা কিন্তু পরিষ্কার নাই না, সেজন্য কিন্তু ভালো করে জ্বলছেও না। আর আমি কিন্তু আলু ভাজির মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিই। তো সত্যি তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখো, একদম মানে লাগে না, অল্প তেলের মধ্য দিয়েও হয়ে যায়। আর তার মধ্যে যে উনান মানে কড়াইয়ের মধ্যে লাগার ভাবটা, সেটাও কিন্তু লাগে না। এদিকে তো ভাজি হচ্ছে, এদিকে অত্যাচারটা দেখছো, গরুটাকে এখন স্নান করিয়ে দেবে। তো ভয়েসটাও দিচ্ছি একটু আস্তে আস্তে করে, কারণ কী বলো তো, আমি যে ভয়েসটা দিচ্ছি ওর কথা বললে আবার না ও আবার এখানে চলে আসবে, চিল্লাবে। তো সেজন্য অবস্থাটা দেখতেই পেরেছো তোমরা, ওর অবস্থাটা কি হয়েছে। এখনও যে খেলছে, এখনও কিন্তু ওর অবস্থাটা খুবই খারাপ। তখন তো ওকে কান্না করেছিল। তো তোমাদের সাথে ভালো করে আজকে ভিডিওটাও আমি শেয়ার করতে পারছি না আর কি। কালকের ভিডিওটা যে যাবে সেটা, কারণ কী বলো তো, ও অনেকক্ষণ ধরে মোবাইল দেখছিল, ছেলেটা এখানে বসে বসে, ও আমাকে দিচ্ছিলই না, ভিডিও করতে দিচ্ছিল না। তারপরে ওকে অনেক বুঝিয়ে ঠুজিয়ে গাড়ি দিয়ে খেলতে ওখানে বসিয়ে দিয়ে তারপরে আমি আরও ভিডিওটা শ্যুট করছি তোমাদের সাথে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। কালকে আবারও ভিডিও দিব, তো তোমরা আমার পাশেই থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো এদিকে কিন্তু আমি কুচকুচুনাকে খাইয়ে দিয়েছি, স্নানও করিয়ে দিয়েছি, ঘুমও পাড়িয়ে দিয়েছি। তারপরে এদিকে চলে আসলাম, গাছগুলো সমস্ত কিছুকে আজকে পরিষ্কার করে আর কি জলগুলো চেঞ্জ করব। তারপরে বর মশাই বললাম না ডিম আনবে, তো সেই ডিমগুলো কিন্তু নিয়ে এসেছে। তো অনেকগুলো ডিম, মনে হয় কত 40 টাকা দিয়ে না কয় টাকা নিয়ে এসেছে জানি না, হয়তো ভুলে গিয়েছি আর কি। তো তারপরে দিকে গাছগুলো একদম পরিষ্কার করে নেব, একদম তেল চিটে হয়ে গিয়েছে রান্নাঘরে, বুঝতেই পারছো রান্না করা হচ্ছিলো সেজন্য। আর এখন তো কয়েকদিন ধরে উনানে রান্না করছি, তো রান্নাঘরে রান্না করছি, সেজন্য ভাবলাম কি যে যাক এখন একটু মানে ঘরটা আর কি, তোমার হচ্ছে ঘর বলছি সরি আর কি, যে সেগুলো আছে সেগুলো আর কি পরিষ্কার করে নেই গাছগুলো। কারণ কি বলো তো, অনেকটাই তেল চিটে হয়ে গিয়েছে, তার মধ্যে তো রান্না করাও হচ্ছে না। তো সেজন্য ভাবলাম কি যে যাক একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে রেখে দেব। আর ওখানে তো রান্নাবাড়ি খুব একটা কমই হচ্ছে এখন, তোমরা বুঝতেই পারছো আর কি, যে আমার গ্যাসটা শেষ হবে, সেজন্য কিন্তু আমি রান্না করছি না ওখানে উনুনের মধ্যে। এই গরমের মধ্যে কষ্ট করে রান্নাটা করছি, তোমরা কিন্তু আমার সবটাই জানো। আর যারা যারা নতুন হয়ে আছো, প্লিজ যারা যারা জানো না, প্লিজ তারা তারা আগের ভিডিওগুলো একটু দেখে আমাকে আরও একটু উৎসাহী করতে পারো, কারণ আমি আগে অনেক ভিডিও শেয়ার করেছি। যারা যারা দেখো নাই তারা তারা কিন্তু দেখে আসতে পারো, তাইলে আর কি সমস্তটাই ভালো করে বুঝতে পারবা। তো দেখো গাছগুলো পরিষ্কার করে জলগুলো চেঞ্জ করে নতুন জল আবার দিয়ে দিচ্ছি। আর ওই যে আজকে কি করবে, বর তো এখন চলে এসেছে আর কি। তো বললো কি যে ওই গাছটা যে আছে না তোমাদের, ওই যে ফ্রিজের উপরে যে রেখেছিলাম বোতলটা, সেই বোতলটা কিন্তু একদম খালি হয়ে আছে, খালি বোতলটাতে পাতাবাহারের গাছটা কিন্তু লাগিয়ে দিবি। তো আমি বললাম ঠিক আছে লাগাও। তো আমি একবার বললাম কি যে মানি প্ল্যান্টের একটা ডাল ভেঙে লাগিয়ে দাও, তো বললো কি না এই গাছটা লাগাই। তো আমি বললাম ঠিক আছে তোমার ইচ্ছা, তারপরে লাগাও। তো লাগিয়ে দিল, দেখো কি সুন্দরটা লাগছে বলো। আর গাছগুলোর কত সুন্দর শিকড় বের হয়েছে, কি ভালোটা লাগছে, দেখতেই পারছো তোমরা। আর ওই যে অতগুলো ডিম নিয়ে এসেছে কিন্তু 40 টাকা দিয়ে মনে হচ্ছে, অতটা ভুলে গিয়েছি। তারপরে গাছটার জায়গায় গাছটা রেখে দিলাম, একটা মানি প্ল্যান্ট একটা এদিকে, আর এদিকে যে বাসনগুলো যা আছে সমস্ত কিছু মেজে নিয়েছি আর কি। তো বরকে বললাম একটু শেয়ার করে দাও, তো আর কি ভিডিওটা শেয়ার করলো। তারপরে একটু উঠোন টুঠোন ঝাড় দিয়ে আর কি স্নান করতে চলে যাব। অনেক কাপড় জামা আছে, তো সেই কাপড় জামাগুলো ধুয়ে স্নান করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা জড়িয়ে আছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এভাবেই থেকো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া এই পথ আমি এগোতে
না, তোমাদের সাপোর্ট আমার অনেকটা দরকার। আর এখানে যে ভয়েসটা দিচ্ছি আজকে তো মনে হচ্ছে প্রচণ্ড তোমাদের শব্দ শুনতে হচ্ছে, চারপাশ দিয়ে আওয়াজ, ট্রেনের আওয়াজ প্রচণ্ড। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। কালকে ঠিক দুপুর 2টোর